বিশ্বাস করুন, এর থেকে সহজ উপায় দই চিকেন বানানো তো পসিবলই নয়। এই ভিডিওটা কিন্তু স্পেশালি স্টুডেন্টস, ব্যাচেলার অথবা যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য। তাই এই ভিডিওটি ফলো করে খুবই সহজে বানিয়ে ফেলুন টেস্টি দই চিকেন এবং সবাইকে তাক লাগিয়ে দিন। তাহলে বেশি বকবক না করে আগে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর যেহেতু দই চিকেন তাহলে দই তো আমাদের অবশ্যই মেন উপকরণ। তার জন্য আমি নিয়েছি 4 চামচ মতন দই। অবশ্যই একটু বেশি করেই দই ব্যবহার করবেন। তারপরে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু তরকারিতে ঝাল বাড়ে না, এটি কালারের জন্য ইউজ করা হয়। অবশ্যই ব্যবহার করবেন গোলমরিচ গুঁড়ো, তার কারণ টক দইয়ের সাথে গোলমরিচের স্বাদ কিন্তু আলাদাই মানের। এরপরে দিয়ে দেবো 2 চামচ মতন সর্ষের তেল এবং চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু সারা রাতও চিকেন ম্যারিনেট করে রাখতে পারেন, তাতে কিন্তু চিকেনটা আরও বেশি টেস্টি আর জুসি হবে খেতে। এরপরে আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ নেবেন। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, যেমন গোলমরিচ গুঁড়ো, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর শুকনো লঙ্কা। এরপরে আমি এখানে 1.5 কাপ মতন সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। যখন তেলটি গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, তার কারণ হাই হিটে থাকলে এই মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। এরপরেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণেই নিয়েছি, তার কারণ পেঁয়াজ যত বেশি দেওয়া হবে তরকারির স্বাদ আরও তত বেশি থাকবে এবং পেঁয়াজের জন্য কিন্তু গ্রেভির পরিমাণটাও বেশি থাকবে। তারপরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এই রকম ব্রাউন কালার চলে আসে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল অনুসারে অবশ্যই লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন। আমি যেহেতু এখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা কমই দিয়েছি। এরপরে প্রতিবারে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আমি কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না, তার কারণ চিকেন ম্যারিনেশনের সময় কিন্তু আমরা অলরেডি এখানে অনেকগুলোই মশলা ব্যবহার করে নিয়েছি। এরপরে যখন মশলা প্রায় কষে যাবে অর্থাৎ তেল বেরিয়ে যাবে তখনই কিন্তু আমরা দিয়ে দেবো এই ম্যারিনেট করা চিকেনটি। চিকেনের সাথে ভালোভাবে মশলাটা আবারও নাড়িয়ে নিতে হবে। তারপরে সেই মশলাগুলো জলটি দিয়ে দিলাম এবং চিকেনটাকে এই সময় কিন্তু হাই হিটে ভালোভাবে রান্না করতে হবে যাতে চিকেনটা একেবারে সিদ্ধ হয়ে যায়। এবার প্রতিবারই কিন্তু ঢাকনা খুলে চিকেনটাকে নাড়িয়ে দিতে হবে, নয়তো চিকেনটা কড়াইয়ে লেগে যেতে পারে। এরপরে আমি এখানে আরও কিছুটা জল দিয়ে দিলাম যাতে চিকেনটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ব্যাস, এবার তো আমাদের দই চিকেন একেবারে রেডি হয়ে গেছে। তাহলে দেখতেই পেলেন কিভাবে খুবই সহজেই বানিয়ে ফেলবেন বাড়িতে দই চিকেন। তাহলে এই রেসিপিটি তৈরি করে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।